আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অর্থাৎ 2024 সালে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন কেমন হবে এবং বিজ্ঞানের সিলেবাসটা কেমন, কতটুকু সরকার কর্তৃক দেওয়া হয়েছে তা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। দেখো এখানে অষ্টম শ্রেণীর বিজ্ঞান কী দেওয়া আছে। প্রথমে ক, শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। শিক্ষক কিভাবে প্রশ্ন প্রণয়ন করবে, তো এগুলা শিক্ষার্থীদের জানার প্রয়োজন নেই, শিক্ষকদের জন্য। তারপরেও দেখা দিই সিলেবাস। অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের সিলেবাসে 5টি অভিজ্ঞতা রাখা হয়েছে। একই সাথে এই 5টি অভিজ্ঞতা সংশ্লিষ্ট অনুযায়ী অনুসন্ধানী পাঠের অধ্যায়সমূহ অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষণকালীন মূল্যায়ন শ্রেণী ও শ্রেণীর বাহিরের শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে যে 30 মার্ক আছে, এটা মূল্যায়ন করা হবে কিসের ওপর? শ্রেণীর ভিতরের কাজ এবং শ্রেণীর বাইরের কাজ দিয়ে। ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে 10 নম্বর, 3টি ভাগে 30 নম্বর। ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমের বিভাজন বিস্তারিত নির্দেশনায় গহের শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা মানবন্টন দেওয়া আছে। এবার সামষ্টিক মূল্যায়ন, যেটা তোমরা পরীক্ষা দিব বার্ষিক খাতায় লিখিত, সেটার সম্মুখে দেওয়া আছে। সামষ্টিক মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। অনুসন্ধানী পাঠ বইয়ের সিলেবাস কতটুকু হবে তা অনুচ্ছেদ নম্বর দিয়ে বোঝানো হয়েছে। বিজ্ঞান বিষয়ে 100 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে 70-এর মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে। অর্থাৎ পরীক্ষা হবে 100 মার্ক, এখানে 70-তে কনভার্ট করা হবে, 70-এ কনভার্ট করে নাম্বারটা 70-এর মধ্যে দেওয়া হবে। আর তোমাদের শিক্ষণকালীন হচ্ছে 30, এই মোট 100। এক কথা বহু নির্বাচনী থাকবে, এক কথা থাকবে সংক্ষিপ্ত দৃশ্যপটবিহীন বিশ্লেষণধর্মী প্রশ্ন ও নির্দেশপট নির্ভর বিশ্লেষণধর্মী প্রশ্ন ব্যবহার করে সামষ্টিক মূল্যায়ন নেওয়া হবে। খ নম্বরে দেওয়া আছে, দেখো কি 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস, অর্থাৎ বিজ্ঞান সিলেবাস কী কী আছে বার্ষিক পরীক্ষায়। এখানে ক্রমিক 1 নম্বরে আছে যাযাবর পাখিদের সন্ধানে। এখানে 3টি পাঠ দেওয়া আছে, অধ্যায় 7, অধ্যায় 11, অধ্যায় 12। অধ্যায় 7-এ আছে সূর্য, পৃথিবী, চাঁদ, 7.1 থেকে 7.6.3 পর্যন্ত 11 অধ্যায়। এইসব সিলেবাস, এগুলির উপরে তোমরা সিলেবাস কমপ্লিট করবা, বিজ্ঞান পড়বা। ভৌগোলিক অধ্যায় করা আছে, ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় ও অঞ্চল সমূহ 11.1 থেকে 11.6 পর্যন্ত। অধ্যায় 12 চুম্বক, 12.1 থেকে 12.4 পর্যন্ত অধ্যায়। তারপরে 2 নম্বরে আছে সবুজ বন্ধু, এখানে অধ্যায় দেওয়া আছে। অধ্যায় 4 কোষ বিভাজন ও তারপর রকম ভেদ, 4.1 থেকে 4.3। অধ্যায় 5 উদ্ভিদের কোষ, শিশু ও তাদের বিশ্লেষত্ব, 5.1 থেকে 5.4। এরপরে আছে অধ্যায় 10 জীবের শ্রেণীবিভাগ, শ্রেণীবিন্যাস পদ্ধতি, 10.1 থেকে 10.2.2। এরপরে 3 নম্বরে আছে ফিল্ড ট্রিপ, 4 নম্বরে আছে আমাদের ল্যাবরেটরি, 5 নম্বরে আছে জীবজগতের বংশলতিকা। সবগুলি অধ্যায় এবং অধ্যায়ের মধ্যে পাঠ দেওয়া আছে, সবগুলি দেখে নিবে তোমরা। এই হচ্ছে আমাদের বিজ্ঞানের সিলেবাস। এই দেখো পুরো সিলেবাসটা আমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আমরা যাব মূল্যায়ন কাঠামো, অর্থাৎ 30% মূল্যায়ন হবে ধারাবাহিক মূল্যায়ন, আর 70% হবে পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন। শ্রেণী ও শ্রেণীর বাইরের শিক্ষার্থীদের বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন যে 30 মার্ক দেওয়া হবে, তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে বা ক্লাসের উপস্থিতি বা ক্লাসে কীভাবে তুমি পড়া দিচ্ছ, অ্যাটেন্ডেন্স কেমন তোমার, এগুলি সব মিলিয়ে এই নাম্বারগুলি দেওয়া হবে। শ্রেণীর কাজ বইয়ের কাজ, এখানে 10 থাকবে। সিলেবাসের অন্তর্ভুক্ত যে সব কাজ করানো হয়েছে এবং যেগুলো করানো হবে তা বিবেচনা নিয়ে 15 নম্বর প্রদান করবেন। মানচিত্রের সাহায্য নিয়ে বিভিন্ন দেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করা। অনুশীলন বই আছে পৃষ্ঠা 6। এটা উপর ভিত্তি করে 10 মার্ক দিবে। বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট, সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কাজ করিয়ে নম্বর প্রদান করবেন। নমুনা যেমন সারা বছর সূর্যের আলো পৃথিবীতে কীভাবে পড়ে তা পর্যবেক্ষণের জন্য কাগজের বাক্স তৈরি। অনুশীলন বই পৃষ্ঠা 27-28, এটা 10 মার্ক থাকবে। এবং সর্বশেষে ব্যবহারিক কাজ, পরীক্ষণ সংক্রান্ত সিলেবাসের অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে নম্বর প্রদান করবেন। নমুনা রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন সংক্রান্ত পরীক্ষণ। অনুশীলন বই পৃষ্ঠা 83-84। এটা 10। এই গেল আমাদের কি এই শ্রেণীর কাজ বা শিক্ষামূলক মূল্যায়নের 30 মার্ক। এরপরে আসবো আমরা সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা মান বন্টন। দেখো সামষ্টিক মূল্যায়ন কীভাবে হবে, বহু নির্বাচনী, অর্থাৎ MCQ 15টি মার্ক 15, এবং ছোট প্রশ্ন আসবে এক কথায় 10টির মধ্যে 10টি দিতে হবে এক করে। তাহলে এখানে আসবে 25, MCQ 15 এবং এক কথায় 15, 10, 25। এরপরে আসবে 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে
10টি প্রশ্ন আসবে, 10টি দিতে হবে 2 করে 20 মার্ক, প্রতিটি প্রশ্নের মার্ক 2। রচনামূলক প্রশ্ন আসবে, দিতে হবে 5টি, তিনটি, প্রতিটা মার্ক 5 করে, 3 5 15। এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট, 3 নাম্বার ছিল দৃশ্যপটবিহীন, আর 4 নাম্বার দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক ছাড়া উদ্দীপক ছাড়া সহ। এটা 60টি প্রশ্ন থাকবে, 5টি দিতে হবে, 8 করে মার্ক, 8 5 40 মার্ক, এই টোটাল হচ্ছে 100 মার্ক। এখান থেকে কনভার্ট করে 70% নিয়ে যাওয়া হবে। এরপরে সামষ্টিক মূল্যায়নে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে 70-এর মধ্যে প্রাপ্ত নম্বর রূপান্তরিত হবে, অর্থাৎ কনভার্ট করা হবে, 100 থেকে 70-তে কনভার্ট করা হবে। এখন আমরা নমুনা প্রশ্ন দেখব। প্রশ্নটা কিভাবে হবে, তোমাদের প্রশ্নটা কিভাবে হবে এটা দেখলে তোমরা সহজে বুঝতে পারবে। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কিন্তু তোমাদের প্রশ্ন না, বা এখান থেকে কিছু আসবেও না। এইভাবে প্রশ্ন হবে, হুবহু এখান থেকে কোনো প্রশ্ন দেওয়া নিষেধ। লেখা আছে দেখো, এই যে উপরে, এটি একটি নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্ন সহ হুবহু ব্যবহার করা যাবে না। তাহলে বিজ্ঞান প্রশ্ন আমরা দেখি। দেখো 15টি MCQ আছে এখানে, 1 থেকে যেখানে 15টি অ্যান্সার তোমার দিতে হবে, এবং এক কথা আছে 10টি, 16 থেকে 25, 10 চায় 10, এ হলো 25 মার্ক। ক বিভাগে? খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন দেখছো তোমরা, এখানে 2 করে মার্ক, 10টি প্রশ্ন দিতে হবে, 10টি আছে এখানে, 10টি 10টি দিতে হবে, 10 দোকানে 20, এভাবে ছোট প্রশ্ন দিতে হবে। এরপরে আসবে আমাদের গ বিভাগ। গ বিভাগে আমাদের 5টি বড় প্রশ্ন দিতে হবে, 3 করে মার্ক, 3 5 15, এখানে না সরি 5টি প্রশ্ন আসবে, 3টি দিতে হবে, 3 5 15। হ্যাঁ, এটা উদ্দীপক ছাড়া এই যে 5টি প্রশ্ন আছে, এখান থেকে আমরা যে কোনো 3টি দিব 5 করে। গ বিভাগে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক সহ, উদ্দীপকালা এমন। এখানে তোমার 60টি প্রশ্ন থেকে 5টি প্রশ্ন দিতে হবে, একটা প্রশ্নের মার্ক 8, 8 5 40 মার্ক। এই যে 1 নম্বর 2 নম্বর প্রশ্ন, এখানে নমুনা, হ্যাঁ মনে রাখবে এগুলো নমুনা। এখান থেকে যে উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপক নির্ভর থাকবে। সৃজনশীল তোমরা আগে যেভাবে করছো সেভাবেই মোটামুটি। এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এগুলি তোমরা দেখবা, আন্দাজ করবা এখান থেকে নিয়ে। কোনোটায় ক খ থাকবে, কোনোটায় ক খ গ থাকবে, কেমন। তারপর 6 নম্বর নৈতিক প্রশ্নের উত্তর দেওয়া আছে, 25টির এখানে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারগুলো দেখতে পারো। তারপর মূল্যায়ন রুব্রিক্স, এখানে এই যে খ বিভাগে 1 নম্বর, সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তু ত্বরণ ব্যাখ্যা করো। প্রশ্নটা যে দেওয়া ছিল 1 নম্বরে খ বিভাগের, ওইটা প্রশ্নের উত্তরটা কিভাবে তুমি দিতে পারো। ত্বরণের ধারণা লিখলে 1 নম্বর পাবে, আর ত্বরণের ধারণা ও ঘূর্ণায়মান বস্তু ত্বরণের ব্যাখ্যা করলে 2 মার্ক পাবে। তারপর গ বিভাগে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন, 3 নম্বরে যেটি আসছিল, সময় রাশি টি-বিহীন গতির সমীকরণ প্রতিপাদন করো। এই প্রশ্নটার উত্তর কীভাবে তুমি দিতে পারো। গতি সংক্রান্ত রাশির পরিচিতি লিখলে 1 মার্ক পাবে। গতি সংক্রান্ত রাশির পরিচিতি সহ একটি গতির সমীকরণ লিখলে 2 মার্ক পাবে। গতি সংক্রান্ত রাশির পরিচিতি সহ 2টি গতির সমীকরণ লিখলে 3 মার্ক পাবে। গতি সংক্রান্ত রাশির পরিচিতি সহ 2টি রাশি লেখা এবং প্রথম সমীকরণ বর্গ করলে 4 পাবে। গতি সংক্রান্ত রাশির পরিচিতি সহ 2টি রাশি লেখা এবং প্রথম সমীকরণ বর্গ করে দ্বিতীয় সমীকরণের মান বসালে 5 মার্ক পাবে। এভাবে প্রশ্নের মন্ডন দেওয়া আছে। গ বিভাগে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক বিশ্লেষণ ধর্মী প্রশ্ন, এখানে 5 নম্বর দেখো উদ্দীপক দেওয়া আছে, 2টা প্রশ্ন করছে। করিম সাহেব যে গাছ রোপণ করেছিলেন সেই শ্রেণী 2টির ফলের নাম লেখো, প্রথমে দেওয়া আছে। এটা অ্যান্সার কীভাবে পাবা তোমরা, কীভাবে লিখে কীভাবে নাম্বার পাবা। যে কোনো একটি উদাহরণ লিখলে 1 পাবে, 2টি উদাহরণ লিখলে 2 পাবে। সপুষ্পক, আবার খ নম্বরে যেটা আছে, সপুষ্পক আবৃত জীবীজি ও দ্বিবীজপত্র উদ্ভিদ 3টি বিষয়ের যে কোনো একটি শনাক্ত করলে 1 পাবে। আবার যে কোনো একটি শনাক্ত করে বুঝিয়ে লিখলে, অথবা 2টি শনাক্ত করলে 2 পাবে। 2টি শনাক্ত করলে, অথবা 3টি বিষয় শনাক্ত করলে, অথবা 2টি বিষয় শনাক্ত করে বিষয় বুঝিয়ে লিখলে 3 পাবে। এভাবে মানমন্ডন দেওয়া আছে, এটা পড়ে নিবা তোমরা, এত লম্বা আলোচনা করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই ছিল 8ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান পরীক্ষার সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন নমুনা আলোচনা। তো আমরা পরবর্তী ভিডিওতে আবার অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।